রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা বলার কয়েক ঘন্টা পরেই ইউক্রেনের রাজধানী কিয়েভে রেকর্ড সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, টানা ১৩ ঘন্টার এই হামলায় কিয়েভে একাধিক ভবন ও আবাসিক এলাকা লক্ষ্যবস্তু হয়। কিয়েভ সিটি প্রশাসন ও সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে এতে অন্তত ২৩ জন আহত হয়েছেন। পুতিনের সাথে হওয়া এই কথোপকথনের পর ট্রাম্প বলেন তিনি হতাশ, কারণ পুতিন যুদ্ধ থামাতে একটুও প্রস্তুত নন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এরপরই কিয়েভ জুড়ে রাতভর আকাশে ছিল ড্রোন হামলা, বিস্ফোরণের শব্দ আর বিমান প্রতিরক্ষার তীব্র গোলাগুলি। ইউক্রেন জানায় রাশিয়া এক রাতেই ৫৫০টি ড্রোন ও ১১টি ক্ষেপণাস্ত্র ছোড়ে কিয়েভে, যার মধ্যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ভেদ করে ৭২টি ড্রোন রাজধানীতে আঘাত হানে। তারা জানায় প্রায় প্রতিটি জেলার ওপর হামলা চালানো হয়েছে। রেল লাইন, স্কুল, আবাসিক ভবন এবং অসংখ্য গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন শহরে অবস্থিত পুলিশ দূতাবাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার ভয়াবহতায় শহরের আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র ধোঁয়া। রাতভর আগুন নিয়ন্ত্রণে কাজ করে ইউক্রেনের দমকল বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে যুদ্ধের অন্যতম নিষ্ঠুর ও প্রদর্শনমূলক আক্রমণ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোন আলাপের পরপরই এমন হামলা প্রমাণ করে যে রাশিয়া যুদ্ধ থামাতে মোটেই আগ্রহী নয়। যুক্তরাষ্ট্র সহ মিত্র দেশগুলোর প্রতি মস্কোর ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ ও চাপ সৃষ্টির আহ্বান জানান তিনি। রাশিয়ার এই হামলা শুধু কিয়েভেই সীমাবদ্ধ ছিল না, সুমি, খার্কিভ এবং চেরনিহিভ অঞ্চলেও ব্যাপকভাবে আঘাত এনেছে রুশ বাহিনী। অন্যদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় একজন নারী নিহত হয়েছেন বলেও দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। এই প্রেক্ষাপটে নজর ছিল ট্রাম্প পুতিন ফোন আলাপের দিকে। ট্রাম্প নিজেই জানান যুদ্ধ থামানোর কোনো অগ্রগতি হয়নি, বরং তিনি হতাশ হয়েছেন এই আলাপে। তিনি বলেন পুতিন থামতে যাচ্ছেন না এবং এটা অত্যন্ত দুঃখজনক। পাল্টা জবাবে ক্রেমলিন জানায়, যতক্ষণ না রাশিয়ার রাজনৈতিক লক্ষ্য অর্জিত হচ্ছে ততক্ষণ বিশেষ সামরিক অভিযান চলবে। রুশ প্রেসিডেন্ট পুতিন সম্প্রতি দাবি করেছেন ইউক্রেন আসলে রাশিয়ার অংশ এবং পুরো ইউক্রেনই তাদের। এদিকে ইউক্রেনকে বিমান প্রতিরক্ষায় ব্যবহৃত অস্ত্রসহ কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। জেলেনস্কি বলেন তিনি ট্রাম্পের সঙ্গে এই অস্ত্র সহায়তা নিয়েও কথা বলতে চান, কারণ এই সিদ্ধান্ত ইউক্রেনের পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া আরও কঠিন করে তুলবে। ট্রাম্প অবশ্য বলেছেন, আমরা এখনও অস্ত্র দিচ্ছি, অস্ত্র সরবরাহ এখনও পুরোপুরি বন্ধ হয়নি। তবে বাইডেন প্রশাসন এত বেশি অস্ত্র পাঠিয়েছে যে আমাদের নিজের মজুদ খালি হয়ে যাচ্ছে। সেই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতির দিকেও নজর দেওয়ার আহ্বান জানান। সব মিলিয়ে যুদ্ধবিরতির আলোচনা যখন স্থবির, তখন কিয়েভে এমন ভয়াবহ হামলা যুদ্ধের বাস্তবতা আরও তীব্রভাবে সামনে আনছে। এই অবস্থায় ইউক্রেনের সামনে চ্যালেঞ্জ বাড়ছে আর আন্তর্জাতিক মিত্রদের ভূমিকা হয়ে উঠছে আগের যে কোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ।